দর্শক সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান উপলক্ষে জিটিভির বিশেষ আয়োজন হিরন ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্স এক্সপ্রেস কিচেন, পাওয়ার্ড বাই নুরানি এসকিনুর ফুড প্রোডাক্টস এবং অ্যাসোসিয়েটেড উইথ সুইট শপস। এই বিশেষ আয়োজনে আরশিয়া থাকছি আপনাদের সাথে। আরশিয়া শুধু একা থাকছি না, কারণ বিশেষ আয়োজন বলে কথা। আজকে আমাদের এই আয়োজনে উপস্থিত হয়েছেন শেফ এবং ট্রেনার শারমিন ইসলাম। তার সাথে কথা বলবো এবং বিভিন্ন রেসিপি নিয়ে তিনি আমাদের সাথে আছেন এবং আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। শারমিন আপু কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো? জি, ভালো আছি। আপনাকে রমজানের শুভেচ্ছা আপু। এবং পেয়ে খুবই ভালো লাগছে, কারণ আপনি সবসময় আমাদের দারুণ দারুণ রেসিপি উপহার দিয়ে থাকেন। আজকে কি পাচ্ছি আমরা? আজকে করছি চিকেন ফ্র্যাঞ্চাইজ। চিকেন ফ্র্যাঞ্চাইজ। আর কি কি থাকছে, কি কি লাগছে ইনগ্রেডিয়েন্টস? আজকে উপকরণে আমি মুরগি মাংস, বুকের মাংসটা নিয়েছি, ময়দা নিয়েছি, ডিম নিয়েছি, গোলমরিচের ফাঁকি নিয়েছি, মিক্স হার্ব নিয়েছি, তারপর আমি টমেটোকে সেদ্ধ করে পিউরি করে রেখেছি, সেটা রেখেছি, তারপর লেবুর রস রেখেছি, তারপর রসুন কুচি এবং ধনেপাতা। ওকে, অনেক ইনগ্রেডিয়েন্টস সাথে রয়েছে হট টমেটো সস, হচ্ছে আমাদের নুরানি অবশ্যই, কারণ নুরানির সস কিন্তু আসলে বেশ মজাদার এবং খুব থিক হয় যে কোনো খাবার, সেটা হোক চিলি সস কিংবা টমেটো সস। ওকে, তাহলে কি আমরা শুরু করবো আপু? হ্যাঁ, বুকের মাংসটা নিয়ে নিব। এটা তো বুকের মাংসটাই লাগছে মুরগির, না? হ্যাঁ হ্যাঁ। ওকে, আমরা মশলাগুলো নিয়ে নিব। প্রথমেই লবণ দিব, স্বাদ মতো লবণ দিতে হবে। লেবুর রস দিব। লেবুর রস। এটা তো আগে থেকে মেরিনেট করে রাখার কোনো দরকার নাই, না? না না, বুকের মাংস গলতে বেশি সময় লাগে না, জাস্ট অল্প সময় কিন্তু সবকিছু মিক্স হয়ে যায় আর গলে যায়। জি। গোলমরিচে ফাঁকি দিব। আমি এখন মিক্স করে নেব। আমি মিক্স করার আগে হাত ভালো মতো ধুয়ে দেন মিক্স করেছি। আসলে হাতে মিক্স করলে মনে হয় মিক্সটা একটু বেশি ভালো হয় আমার মনে হয়, না? মিক্স হয়ে যায় সুন্দর মতো। ময়দা দিব আর ডিমের কোটিংটা করব। প্রথমে ময়দাটা কি বাইন্ডিংস এর জন্য নাকি কোনো কোনো কারণে দেওয়া হয়? না, বাইন্ডিংস এর জন্য। বাইন্ডিংস এর জন্য। আচ্ছা। তারপর আমরা ডিমটা দিচ্ছি, না? হ্যাঁ, ডিমটা যতটুকু লাগে সেই পরিমাণ অনুযায়ী ডিমটা দিয়ে দেব আমি। ওকে, খুব বেশি লাগবে না, অল্প 2-3 চামচ দিলে দ্যাটস এনাফ। তারপর আবার মিক্স করব। এখন ময়দা দিব আমি। ওকে, ময়দা আসলে যতটুকু লাগে পরিমাণ মতো দিয়ে নিতে হবে, এরকম? আচ্ছা, আমরা বুঝে পরিমাণ মতো আমরা ময়দাটা মিক্স করে দিব। ওকে, এখন আমরা চুলাটা ধরিয়ে দিব। এটাকে মিডিয়াম আছে হবে? হ্যাঁ, তেল হালকা একটু দিব ভাজার জন্য। এটাতে কি আমরা আসলে সয়াবিন তেল ও সরিষা তেল ইউজ করছি? এটা সয়াবিন তেল ইউজ করতেছি, সরিষা তেলও ইউজ করতে পারি। আচ্ছা, কোনো সমস্যা নাই। রমজানের মধ্যে আসলে ভাজা পোড়ার মধ্যে যদি এই টাইপের খাবারগুলো থাকে, মুখরোচকও হবে, আমরা পুষ্টি গুণাগুণ সবকিছুই পাচ্ছি একদম। হ্যাঁ হ্যাঁ। আর সবচেয়ে মজার কথা হলো আজকে কিন্তু আমি বাসায় ইফতারের জন্য আমি এই রেসিপিটা করে এসেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ এই রেসিপিটা করবার জন্য, কারণ আজকে আমরা ইফতারিতে আপনার রেসিপিটাই খেয়ে আমরা দেখব কেমন হয়েছে খেতে। অবশ্যই। এটা ভাজতে কতক্ষণ লাগতে পারে আপু? এটা 5-6 মিনিট। 5-6 মিনিট লাগবে, না? দেন আমরা গ্রেভিটা রেডি করব। আপু ফ্রাই কি অলমোস্ট হয়ে গেছে নাকি চলছে এখন? একটু লাল হবে, আর কয় মিনিট লাগতে পারে? অনেকটা কিন্তু কালার চলে এসেছে, না? কালারটা চলে আসছে। ওকে, বাহ। আমরা এখন টমেটো ছেড়ে দিব। টমেটো এখানে দিয়ে দিচ্ছি, না? হ্যাঁ। ওকে, তারপর লেবুটাকে আমরা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই রমজানের মধ্যে এই মুখরোচক খাবার খেতে খুবই ভালো লাগে। হালকা একটু টক, হালকা একটু ঝাল, মজা লাগে খাবারটা। আর চিকেনও তো প্রচুর প্রোটিন আছে। হ্যাঁ, প্রোটিনের ঘাটতিটাও আসলে পূরণ হয়। হ্যাঁ হ্যাঁ। সারাদিন আসলে না খেয়ে থাকার পর প্রোটিনটা আসলে খুব দরকার লাগে আমাদের শরীরে। অবশ্যই। দেখো, চুলা কি অফ করে দেবো না একটু থাকবে? নামিয়ে রাখবো, এটার উপর গ্রেভি আমি করে দেবো। ওকে, অফ করে দেবো আপু? না, এটা লাগবে না। হ্যাঁ, ওকে। এরপরে আমি এখন সরিষার তেল দিব। অবশ্যই, অবভিয়াসলি আমাদের খাঁটি সরিষার তেল, নুরানি সরিষার তেল। এটা ঝাঁঝালো ঘ্রাণটা খুবই ভালো লাগে। রসুন দিয়ে দিব। রসুন কুচি। হ্যাঁ, রসুন
কুচি, তারপরে কি দিচ্ছি আপু? রসুন কুচি হালকা একটু লাল হওয়ার পরে আমি যে টমেটো পিউরি করে রেখেছিলাম ওটা দিব। ওকে, রসুন কুচি অলমোস্ট কিছুটা লাল হয়ে গেছে। হ্যাঁ, আমি টমেটো পিউরিটা এখন দিয়ে দেবো। ওকে, এটা কি ব্লেন্ড করে করা হয়েছে আপু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, হালকা একটু পানি দিয়ে দেবো এটার সাথে। হালকা একটু পানি। হ্যাঁ, এই পানিটা অবশ্যই বলতে হয় হিরন ওয়াটার পিউরিফায়ার। হ্যাঁ হিরন ওয়াটার পিউরিফায়ার। আমরা দিচ্ছি নুরানির হট টমেটো সস। নুরানি হট টমেটো সস। হ্যাঁ, এটাকে আমরা মিনি প্যাক দিচ্ছি না? হ্যাঁ মিনি প্যাক দিচ্ছি, ওকে, আর এটা সাশ্রয় হয় আমার জন্য, এই জন্য আমি মিনি প্যাকটা ইউজ করি। এটা কয় মিনিট লাগবে আপু? এটা 2-3 মিনিট জাস্ট। গ্রেভিটা তো অলমোস্ট রেডি করা আছে, দেন আমি জাস্ট মশলাগুলো দিব। ওকে, গোলমরিচের ফাঁকি দিব আমি, মিক্স হার্ব দিব। ওকে, মিক্স হার্ব। মিক্স হার্বটা আসলে কেন দেওয়া হয়? টেস্টের জন্য, তারপরে ঘ্রাণ ভালো আসে, স্মেলটা ভালো আসবে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি এখন চিকেন সহ বাকি সব উপকরণ ছেড়ে দিব। আমরা দিয়ে দিব ফ্রাই প্যানে। হ্যাঁ, এখন এটা এটা সুন্দর easy- করে মিক্স করে নেব হ্যাঁ, আমরা। এটা আমরা ইজিলি পরোটা, রুটি বা লুচি অনেক খেতে কিছুর সাথে পারি। খেতে পারি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাহ, সুন্দর একটা গ্রেভি, সুন্দর একটা স্মেল বের হয়েছে অলরেডি। হ্যাঁ। আসলে এটা না স্পেশাল কোনো গার্নিশ লাগে না, এটা নিজের সৌন্দর্য কিন্তু নিজে। নিজে একদম। হ্যাঁ, কারণ এটার মধ্যে টমেটো দেওয়া আছে, তারপরে লেমন দেওয়া আছে, এটা নিজেই কিন্তু একটা চিকেনের ফ্র্যাঞ্চাইজ নিজেই আসলে নিজে এত কালারফুল, আসলে সেভাবে গার্নিশ করা লাগছে না আমাদের। হ্যাঁ ঠিকই। তৈরি হয়ে গেল চিকেন ফ্র্যাঞ্চাইজ। চিকেন ফ্র্যাঞ্চাইজ, থ্যাংক ইউ সো মাচ এত চমৎকার একটা রেসিপি শারমিন আপু আমাদেরকে দেখানোর জন্য, এবং আশা করছি আমাদের দর্শক যারা দেখেছে তারা উপকৃত হয়েছে এবং তারা বাসায় ট্রাই করবে। থ্যাংক ইউ সো মাচ আমাদের এক্সপ্রেস কিচেনে আসবার জন্য সময় দেওয়ার জন্য। অনেক ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। জি, দর্শক দেখলেন তৈরি হয়ে গেছে চিকেন ফ্র্যাঞ্চাইজ। যারা এতক্ষণ যুক্ত আছেন আমাদেরকে দেখছেন, আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন। চমৎকার একটা রেসিপি, আমাদের ইফতারে মনে হয় কিছুটা হলেও একদম কালারফুল একটা ভাব চলে আসবে। আজকের আয়োজন এখানে শেষ করছি। আপনারা দেখছেন হিরন ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্স এক্সপ্রেস কিচেন, পাওয়ার্ড বাই নুরানি এসকিনুর ফুড প্রোডাক্টস এবং অ্যাসোসিয়েটেড উইথ সুইট ড্রপস। আপনাদের সবার রমজান সুন্দর কাটুক। আবারও দেখা হচ্ছে নতুন কোনো শেফ, নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো খোদা হাফেজ।